জিনা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার চোখের হেফাজত করতে বলেছে। সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো, মন খুলে দেখো, কোনো বাধা দিও না। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যার যা খুশি তাকে তা দেখতে দাও। আজকের এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত আলেমে দ্বীন শেখ আহমদুল্লাহ। চলুন বিষয়টি দেখে আসি। জিনা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা আপনার চোখের হেফাজত করতে বলেছে। সেকুলার দুনিয়া বলে মন খুলে দেখো, মন খুলে দেখো, কোনো বাধা দিও না। ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে যার যা খুশি তাকে তা দেখতে দাও। আবার বলে খবরদার, দর্শন করা যাবে না, পাশবিক নির্যাতন করা যাবে না, টিজ করা যাবে না, উত্ত্যক্ত করা যাবে না। হাউ ফানি বলেন। একটা মানুষ, তাকে আপনি তার যৌন আকাঙ্ক্ষা যেটা আছে সেটাকে আরো উস্কে দিবেন, আবার বলবেন নিয়ন্ত্রণ করতে হবে। এর চেয়ে হাস্যকর কি আছে? আর ইসলাম বলে আগে থেকে বাদ দাও। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি ইসলাম বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়ার প্রফেসর ছিলেন। তিনি বলতেন যে মানুষের একটা নির্দিষ্ট বয়সে যৌন আকাঙ্ক্ষা শরীরে তৈরি হয়। মানুষ কেন, অন্যান্য প্রাণীরও এটা প্রমোটেড আল্লাহ তাআলার তরফ থেকে। মানুষের মধ্যে যৌন আকাঙ্ক্ষাটা এটা প্রমোটেড, আগে থেকে প্রমোটেড। এটাকে আর প্রমোশন করতে হয় না, এটাকে কন্ট্রোল করতে হয়। একটা চলন্ত গাড়ি এমনি গতি আছে, আবার যদি আপনি পেছন থেকে ধাক্কা দেন অ্যাক্সিডেন্ট করবে। ঠিক তাই হচ্ছে আজকে যুবকদের মধ্যে। একটা বয়সে এমনি আকাঙ্ক্ষা আছে, আরো বিভিন্ন রকমের বিজ্ঞাপনের নামে, বিনোদনের নামে, খেলাধুলার নামে, নাটকের নামে, সিনেমার নামে, আপনার নোবেল উপন্যাসের নামে, বিভিন্ন নামে শুধুমাত্র যুবকদের যৌন আকাঙ্ক্ষাকে আরো জাগিয়ে তোলা হচ্ছে ব্যক্তি স্বাধীনতার নাম দিয়ে। এরপর বলা হচ্ছে কি, খবরদার তোমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করো। এর চাইতে হাস্যকর কিছু হতে পারে? পৃথিবীতে এমন একটা দেশ দেখাতে পারবেন না, ইউরোপ আমেরিকা, যাদেরকে আমরা আমাদের গুরু মনে করি, যাদেরকে মনে করি তারা আমাদের মানবতার সবক দেয়, যাদেরকে আমরা মনে করি তারা আমাদের চাইতে শিক্ষিত, উন্নত, ভদ্র, মার্জিত, সভ্য, অনেক কিছু। সে সমস্ত দেশে কি নারীরা সব সেভ হয়ে গেছে? পাশবিক নির্যাতন হয় না, বরং পাশবিক নির্যাতনের যে রেশিও আপনি খুঁজে দেখেন, জরিপ তালাশ করে দেখেন, গুগলে গিয়ে সার্চ দিয়ে দেখেন, দেখবেন সেই সমস্ত দেশগুলোর তালিকা সবচেয়ে উপরে। আলহামদুলিল্লাহ, যেই দেশে পর্দা, পুশিদা এবং আল্লাহর বিধান যতটুকু মানা হয় তুলনামূলকভাবে, সেখানে পাশবিক নির্যাতনের হার তত কম, তত কম। কারণ আল্লাহ তাআলার সিস্টেমটাই এটা। অতএব আমাদের যুবক যুবতী ভাইদেরকে বলবো, হারাম রিলেশন থেকে বাঁচতে হলে হারাম থেকে, জেনার থেকে আগে থেকে দূরে সরতে হবে। আপনি জেনা থেকে যদি দূরে না সরেন, তাহলে হারাম থেকে বাঁচতে পারবেন না। আপনার মেয়ের আইডি দেখে আপনি তার আইডি দিয়ে গিয়ে অযথা বেহুদা কোনো কাজ নাই, ইনবক্সে গিয়ে বললেন হাই, হাইয়ের পরে দেখবেন আপনি আর নাই, কারণ আপনার ইমান শেষ হয়ে যাবে। আপনি দিলেন হাই, সে চিন্তা করবে ব্যাপার কি, কে হাই দিল। আবার তারেও যদি শয়তানে পায়, সে হয়তো বলবে হ্যাঁ হাই। তো এবার হয়তো প্রথমে জিজ্ঞেস করবেন যে বাড়ি কোথায়, কি খাইছেন, কি পড়েন, এই বেহুদা আলাপ দিয়ে শুরু হবে। এরপর আস্তে 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 শয়তান যে কোথায় নামায় নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। যুবক ভাইয়েরা, হাসির কথা না,